এই তোর কি হিসু চাপেছে নাকি? আরে না, নেতা ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। এই উপর থেকে অর্ডার আছে, শেখপাড়া বাজার থেকে 1 কোটি টাকা আছে, চাঁদা তুলে দিতে হবে। ওকে, ঠিক আছে নেতা, আপনি কোনো চাপ নিয়েন না, আজ বিকালের ভিতরেই চাঁদা পেয়ে যাবেন। নেতা ফোন দিছিল, শেখপাড়া বাজার থেকে 1 কোটি টাকা চাঁদা তুলতে হবে। আরে কি বলিস তুই? মাত্র 1 কোটি? ওয়ান্টের মধ্যে হয়ে যাবে। উস্তাদ কি বলেন? আপনার পা ধুলো দেন। ঠিক আছে, চাঁদাটা নেই। ভাই, আপনাদের কি লাগবে? আমাদের এখানে বক্স, প্যান্ডেল ম্যান্ডেল সব ধরনের কাজ করা হয়। আমার কোনো বক্স নিতে আসেনি। বক্স দিতে যেহেতু আসেননি, তাহলে আমার দোকানে কিসের জন্য আসছেন? আরে 10 লাখ চাঁদা দে। আরে কিসের চান্দা? আমি কোনো চান্দা টান্দা দিতে পারবো না। আরে তোর কি হিসু চাপেছে নাকি রে? আরে না, নেতা ফোন দিয়েছে। এই তোদের এখন চাঁদা তোলা হয়নি, চাঁদাটা নিয়ে দ্রুত চলে যায়, সময় খুব কম। তোর হিসাবটা তোলা থাকলো, কিন্তু নিতা যদি ফোন না দিত তাহলে তোকে বসিয়ে দিতাম। তোলা থাকলো, মাথায় মনে রাখিস। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, ধান্দার কি খবর? এই চেল্লো, ইয়েস বস। ব্যাগটা দে। ওই কিরে, মাথায় কি হুকুন টুকুন হয়েছে নাকি রে? মাথা চুলকাছি কারণ কি? আর বললেন না নেতা, একজনা আমার মাথাটা নষ্ট করে ফেলেছে। শালার কাছে চাঁদা তুলতে গেছিলাম, চাঁদা তো দিলেই না, শালা আরো খাতরামও করেছে। আপনি ফোন দিলেন তাই, নাই তো আর ফেলে দিয়ে আসতাম। আরে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তা আপনি তো আমাদের মাঝে আসেনি, আপনি শুধু এই হাতটা আমাদের মাথায় রাখবেন। শোন, দেশের পরিস্থিতি ভালো না, যা করবে সাবধানে করবে। ঠিক আছে নেতা, তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই শালা, এই আমার মতো মস্তানের গায়ে ধরা মারিস?
এই তাড়াতাড়ি 10 লাখ টাকা দে। সেদিনকে তুই বেঁচে গেছিস বস ফোন দিতে বলে, কিন্তু আজকে তো রাতে 10 লাখ টাকা দে। 1 সেকেন্ড টাইম দেবো না তোকে। আমি মরে গেলে তোদের 1 টাকা চাঁদা দেবো না, তোরা যা পারিস করে নে। আরে প্রথমবার বলেছিস, তোরে কিছু বলিনি, দ্বিতীয়বার যদি বলিস তাহলে কিন্তু তোর ঘরে মাথা থাকবে না। আমি তো বলেছি তোরা যা পারিস করে নে, আমি 1 টাকা চাঁদা দেবো না। আরে কথাটা শুনলো না রে, ও ফিশালা শালা। আসসালামু আলাইকুম নেতা। উস্তাদ তোর আগের মাথায় শালারে ফেলে দেছে, এখন কি করব? এই তোদের এত করে বললাম যে আমার মার্ডার করার দরকার নেই, তোরা তারপরে আছে মার্ডার করলে। তোদের জন্য দেশে যে পরিবেশ, তোদের জন্য আছে মিটিং মিছিল হচ্ছে, তাই তোদের দল থেকে বহিষ্কার করা হলো। এরপর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবি না। উস্তাদ, নেতা তো কিছুদিন গা ঢাকা দিতে বলেছে। তাই তাহলে দ্রুত করো। হ্যালো স্যার, সোহাগকে যারা মারিয়েছে তারা আমার ঘরের পিছনে পলাইছে, আপনারা দ্রুত চলে আসেন। স্যার আমি এখানে অপেক্ষায় আছি। এই ঠাসলা উস্তাদ আজ 4-5 দিন না খেয়ে রয়েছে, এমন থাকা যায় না। একে সহ্য করা যায় কোন দিনে? স্যার, আমারও তো খুব ভয় করতেছে, এইভাবে তো আপনার সাথে থাকা যায় না। কেন? যেভাবে আন্দোলন চলতেছে তাতে ফাঁসি নিশ্চিত আমাদের। উস্তাদ আমরা তোমার সাথে থাকতে পারবো না, এইভাবে হয় না। এই তোরা কি ভাবতেছিস আমি কি চাইলে তো যেতে দেব? এই রাস্তায় আসা যায়, ফিরা যায় না। কথাটা যেন মগজে থাকে, এখান থেকে যেতে হলে লাশ হয়ে যাওয়া লাগবে। কথাটা যেন মাথায় থাকে, বুঝতে পারছিস? উস্তাদ মনে হচ্ছে কারা যেন আসতে থাকা লাগে না, আসে না।